একাদশীর দিন অবশ্যই পঞ্চশস্য আহার বর্জন করতে হবে। অনেকে সর্ষেটা বাদ দেয় কিন্তু সর্ষের তেল খায়। এটা মজার বিষয় নয়, কেউ আমি কাউকে কটাক্ষ করছি না, অনেকে জানে না বিষয়টা। খালি সর্ষে বলেছে মানে খালি সর্ষে নয়, সর্ষের থেকে যাবতীয় যা তৈরি হয়, আটা মানে গম মানে শুধু গম নয়, গম থেকে আটা তৈরি হচ্ছে, ডালিয়া তৈরি হচ্ছে, গম থেকে বিস্কুট তৈরি হচ্ছে, এই যাবতীয় সব দ্রব্য কিন্তু বাদ। এমন নয় আমি খালি গম খেলাম না, আটা দিয়ে রুটি বানিয়ে খেলাম, না না না, তা হবে না। আর এই কথা কেউ কাউকে বলবেন না, অপরাধ দেবেন না। অনেকে বিধান দেয় তো, অনেকে বলে ঠিক আছে রুটি খেতে খেতে একাদশীর পথে চলে আসবে। রুটি খেতে খেতে কেউ কোনোদিন একাদশীর পথে আসতে পারে না। কেন আসতে পারে না? এবার বলবেন যে কেন বাবা? এই মন হলো ঘোড়ার মতন, বিচার করুন। আর ঘোড়ার যদি চোখে ঠুলি না লাগিয়ে দেয়, দেখেছেন তো ঘোড়াকে ঠুলি লাগিয়ে দেয় না? হ্যাঁ, ওই ঠুলি যদি না লাগিয়ে দেয়, ঘোড়া একবার ডায়ে যাবে একবার বায়ে যাবে, সোজা কখনো ছুটবে না। আর যদি লাগাম না টেনেছো, ও ঘোড়া ছুটতেই থাকবে, কোনোদিন দাঁড়াবে। আমাদের মনটাও ঠিক তেমন। আমাদের মনের লালসা এত বেশি, ওই লালসার লাগাম যদি না টেনেছো, চিতায় শুয়ে পড়বে, তখন মনে হবে যে এই রুটি খেয়েই একাদশী করবে। সুতরাং মনের লাগাম টানা সব থেকে বড় জরুরি। যদি একাদশী করবে চিন্তাই করেছো, তাহলে রুটি কেন খাবে? হ্যাঁ, যেদিন তুমি অন্ন খাচ্ছ, যেদিন রুটি খাচ্ছ, একবার বিচার করে দেখবে অন্নে কতটুকু এই ভিটামিন, যা যা বলো এ বি সি ডি জেড পর্যন্ত যা আছে, স্বাভাবিক দিনে জানা পাও, একাদশীর দিনে তার থেকে অধিক মাত্রায় এই সব ভিটামিন তুমি পেয়ে থাকো। অন্যদিন কটা ফল খাও আর একাদশীর দিন কটা ফল খাও? অন্যদিন ক গ্লাস দুধ খাও, একাদশীর দিন কতটা খাও? মাস গেলে হয়তো একবার বা দুবার ছানা বা পনির হয়, আর একাদশীর দিন দেখবে দুধ কেটেও সেটাকে ছানা বানিয়ে আহার করা হচ্ছে। এবার হিসাব করে দেখবে, তার সঙ্গে তো আবার অনেকে আছে শুকনো ফল, খেজুর আদি বিভিন্ন কিছু একাদশীর দিন সেগুলো খাওয়া চলছে। তাহলে হিসাব করে দেখো, অন্য দিনের থেকে একাদশীর দিন আমাদের পুষ্টি সমৃদ্ধ খাবার আমরা বেশি পেয়ে থাকি। আবার এর মানে এই নয় যে ফল খেতে পারছি মানে ফলের লোভে একাদশী করব, এটা কেউ ভুল করে করবেন। আমার এক জেঠু আছে, এখনো আছে, জেঠু আর জেঠিমা। জেঠু একদম একনিষ্ঠ ভক্ত, খুব ভালো ভক্ত। জেঠুর দীক্ষা গ্রহণ করে আর একাদশী আরম্ভ করে। এখন একাদশী করে তো, আর জেঠিমা করতো না, একটু অন্য মতের ছিল, অন্য ভাবের ছিল। জেঠিমা দেখে যে একাদশী পড়লে পরে জেঠু ভালো ভালো ফল কিনে নিয়ে আসে, দুধ রাখে বেশি করে, খেজুর খায়। এখন যখনই একাদশী আসে, মাঝে মাঝে জেঠু আমাদের বাড়িতে এসে দুঃখ করতো, মায়ের কাছে বলতো যে দিদি আপনার বোনটা এই পথের না, খুব অসুবিধা হয়, একটু বোঝাবেন। জেঠিমার মন হয়েছে একাদশী করবে, রায় কিশোরী একদম কৃপা করে দিয়েছে। জেঠিমা বলছে আচ্ছা বেশ, আমিও একাদশী করবো, প্রত্যেক একাদশীতে ফল খাও। বলে হ্যাঁ বেশ, আচ্ছা থাক, ভালো কথা, তুমি করবে। জেঠু সেই দিন রাত্রবেলাতেই আমাদের বাড়িতে এসছে আনন্দের খবর দেওয়ার জন্য। আমার বাবাকে এসে বলছে দাদা একটা খুব ভালো খবর আছে। কি খবর? আপনার বোন একাদশী করবে। মা বলছে খুব ভালো কথা, নিতাই চাঁদ কৃপা করেছেন, না হলে একাদশী করবে, এইটা মনে জাগরণ হওয়াও অনেক বড় কথা, খুব ভালো কথা। যাক, খুব ভালো, যান একাদশী করবে, খুব ভালো। যথারীতি সকাল হয়েছে, মন দিয়ে শুনবে, সকাল হয়েছে। এখন জেঠু বাজারে আর যায় না, জেঠু আর, বেলা হয়ে গেছে, 11টা 12টা বেজে গেছে, ফলও আসে না, দুধও আসে না, খেজুরও আসে না। বলে হ্যাঁ গো কি ব্যাপার, আজকে ফলও আনো না, দুধও আনো না, খেজুরও আনো না? জেঠু বলছে যে আজকে এগুলো আর কিছু আনবো না। বলে কেন? বলে আজকে পাণ্ডু বা নির্জলা একাদশী, আজকে আর কিছু খাওয়া যাবে। জেঠিমা বলছে থাক তোমার একাদশী, আমি আর কোনোদিন একাদশী করিনি। সুতরাং এই খাবার লোভে পড়ে কেউ কিন্তু একাদশী, এটা কোনো মন গড়া, এটাও বাস্তব সত্য ঘটনা। তাই খাওয়ার লোভে পড়ে
একাদশী করবেন না। একাদশী কেন করতে হয় একটু ভালো করে বুঝবেন। একাদশী করতে হয় মনকে সংযত করবার জন্য। মন হলো আমাদের ইন্দ্রিয়ের রাজা। আমরা একাদশী করি তো ধর্ম 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 করে করে এমন আমাদের মাথায় হয়ে গেছে না, আমরা বিষয়গুলো বুঝতে চেষ্টা করি না, যার জন্য একাদশী আমরা কেউ করি না। ধর্মের সাথে সাথে বিজ্ঞানটা একটু যদি বোঝা যায় তাহলে বোঝা যাবে আমাদের ধর্ম নিছক কোনো ছেলে খেলার বিষয়। একাদশী কেন করা হয় ভালো করে শুনবেন। একাদশীতে প্রথমে বলা হয়েছে নিরাহার, প্রথম বিধানই তাই। এখন আমরা পারি না, কিছু কিছু আহার করি আলাদা। নিরাহারে থাকলে কি হয়, ইন্দ্রিয় শিথিল হয়ে পড়ে। ইন্দ্রিয় বলতে আমাদের যত ইন্দ্রিয় রয়েছে, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় যা আছে সব শিথিল হয়ে পড়ে। দেখবেন একদিন সমস্ত দিন না খেলেন আর ওঠার মতন ক্ষমতা থাকে না, বলে মনে আর কিছু ভালো লাগছে না, যে কাজ করি ও থাক কালকে করবো। ইন্দ্রিয় শিথিল হয়ে পড়ে। আর ইন্দ্রিয়ের রাজা হলো মন। মন যখন নুইয়ে পড়ে, শিথিল হয়ে পড়ে, তখন তুমি মনকে যা বলবে তখন মন তাই করবে। আর মন যদি চঞ্চল থাকে তখন মনকে বশ করা বড় কঠিন হয়ে যায়। এ কারণে বলা হয় ব্রত করো। আর আমাদের সমাজ বলে ব্রত করে কি হবে, এত ব্রতের বিধান। ব্রতের বিধান দেওয়া হয়েছে আমাদেরকে সংযত রাখবার জন্য। যত ব্রত করবে মন তত পবিত্র থাকবে, মন তত ভালো পথে থাকবে। এখন ব্রতের সংখ্যা কমে গেছে আর সমাজ পুরো উগ্র হয়ে গেছে। মায়েদেরকে বলা হয় যে বিধান দেওয়া হয়েছে, অনেক মা প্রশ্ন করে আমার যে যত বিধান সব মায়েদের জন্য। ভালো করে শুনবেন, মাই হলো সমাজের উৎপাদনদাতা। সমাজে যে আমরা আসি তার একটাই পথ, সেটা হলো মা। আচ্ছা ভালো করে বিচার করুন তো, যদি কোনো চাষের জমিতে আমি তুত ছড়িয়ে দিয়ে আসি, তুত মানে বিষ, সাংঘাতিক বিষ যেটা তুত বলা হয়, এই তুত ছড়িয়ে দিয়ে আসলাম মাঠে, এবারে লাঙল চালালো, তারপরে খুব ভালো মানের ধানের বীজ আমি রোপণ করে দিয়ে আসলাম, ধান হয়েছে খুব ভালো, এই ধান খাওয়া যাবে? কেন খাওয়া যাবে না? বলে আগে বীজ দেওয়া আছে। ভালো ধান হলেও, দেখতে ভালো লাগলেও ওই ধান খাওয়া ঠিক তেমন মায়ের গর্ভটাও ঠিক তেমন জমির নেয়। আর মায়ের সেই জমি যদি শুদ্ধ না থাকে, পবিত্র না থাকে, তাহলে সেই জমি থেকে ভালো ফসল উৎপন্ন হবে। চিন্তা করো কি করে, কি করে চিন্তা করো। অনেকে বলে বাবা এখন তো আর ওই মহাপুরুষ আসে না, কি করে আসবে? মহাপুরুষ কি করে আসবে? এয়ারপোর্ট ছাড়া যেমন প্লেন নামতে পারে না, উত্তম মাতৃ গর্ভ ছাড়াও মহাপুরুষ আসে। এই ব্রত করি না, আমাদের জীবন এখন শুদ্ধ নাই, পবিত্র নাই, মন পবিত্র নাই, তাহলে ভালো সন্তান আমরা বুঝতে থেকে পাবো? ভালো সন্তান খালি চাইলেই হবে না, সেই মাকে সংযমের মধ্যে থাকতে হবে, ভালো চিন্তনের মধ্যে থাকতে হবে, তাহলে গিয়েই ভালো সন্তান লাভ করা যায়। প্রেম সে বলো।